আমাদের প্রিয় শহর কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে আমরা অনেকেই জানি না। একদিনের ছুটিতে আপনার জন্য কলকাতায় ঘুরতে আসার সেরা ঠিকানা হতে পারে এটি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই বলি কিভাবে আসবেন। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের সামনে থেকে অটো ধরে আপনারা চলে আসবেন গৌরীবাড়ি স্টপেজে। Hey guys, welcome to my channel. তো আজকে আমরা চলে এসেছি পরেশনাথ মন্দির, গৌরীবাড়ি লেন স্টপেজে আপনাকে নামতে হবে। আর এখান থেকে 5 মিনিট হেঁটে কাছে। তো আমরা মোটামুটি চলেই এসেছি হেঁটে হেঁটে, আর বেশিক্ষণ টাইম নেই। এই হচ্ছে মন্দিরে যাবার প্রধান রাস্তা এবং দেখুন রাস্তার দুপাশে দুধারে দেওয়ালে কি সুন্দর সব শিল্পকার্য। মন্দির চত্বরে প্রবেশ করেই আমরা দেখতে পাই সাদা মার্বেলের কারুকার্য। দেখুন আমরা দেখতে পাচ্ছি সুবিশাল জায়গা জুড়ে রয়েছে এই মন্দির এবং এই সারা মন্দির চত্বর জুড়ে রয়েছে এই রকম বিভিন্ন ধরনের মূর্তি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল মন্দির। মন্দির চত্বরের কিছু জায়গায় আমরা ইউরোপীয় স্থাপত্য শিল্প দেখতে পাই, আর রয়েছে খুব সুন্দর করে সাজানো বাগান। আচ্ছা বলে রাখি, এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর এখন আমরা চলে এসেছি মূল মন্দির অর্থাৎ শীতলনাথজির মন্দিরের সামনে, যেটি তৈরি হয়েছে রঙিন ইটালিয়ান মার্বেল এবং বেলজিয়াম গ্লাস দিয়ে সুন্দরভাবে কারুকার্য করে। সত্যি মুগ্ধ হতে হয় এই অসাধারণ শিল্পকার্য দেখে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ তাই বাইরে থেকেই যতটা সম্ভব দেখালাম। যাই হোক, একবার এসে অবশ্যই দেখে যাবেন মন্দিরের ভেতরের এই কাঁচের কারুকার্য, না দেখলে সত্যিই মিস করবেন। আর এই হচ্ছে এই মন্দিরের পুষ্করিণী। এখানে যে 4টে ওই মন্দির আছে প্রত্যেকটা মন্দিরেই এরকম একটা করে বড় পুকুর আছে, আর এই প্রত্যেকটা পুকুরেতেই মাছ কচ্ছপ সমস্ত কিছু ছাড়া আছে। সালে রায় বদ্রীদাস মুকিম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শীতলনাথজির উদ্দেশ্যে। যদিও এই মন্দিরের নামকরণ করা হয়েছে জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে। শীতলজির মন্দির ঘুরলাম, এরপর দেখা যাক যে নেক্সট মন্দিরে যাই। এখন আমি চলেছি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামীর মন্দির। এখানে যে 4টে মন্দির আমরা দেখতে এসেছি তার প্রতিটা মন্দিরেরই একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম, যে মন্দিরের প্রধান গেটের সামনে রয়েছে 2 সিংহ মূর্তি। এই হলো মহাবীর স্বামীর মন্দিরের ভেতরের কারুকার্য। আমাদের 3 নম্বর মন্দিরে, এটার নাম হচ্ছে জৈন শতক
তো এখন আমরা চলে এসেছি জৈন শ্বেতাম্বর দাদাবাড়ি কুশলজির মন্দিরে। এই মন্দিরের টাইমিংগুলো হলো সকাল 7:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 6:30 পর্যন্ত। শীতলনাথজির মন্দিরের মতো অতটা সুন্দর না হলেও এই মন্দিরটাও যথেষ্ট সুন্দর দেখতে। তো এখন আমরা দেখছি এই মন্দিরেও রয়েছে নিজস্ব পুষ্করিণী, আর এখানেও রয়েছে ঝর্ণাধারা। এই মন্দিরটা পুরোটাই তৈরি হয়েছে সাদা মার্বেল দিয়ে। আর একদম শেষে আমরা চলে এলাম চন্দ্রপ্রভুজির মন্দিরে। তো টোটাল 4টে জৈন মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হলো। আর এই হলো চন্দ্রপ্রভুজির মূর্তি। আপনারাও আসতে পারেন, পরের ভিডিওতে